আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ কাস্টম হাউজে কিন্তু আরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে কিন্তু বেশ কয়েকটি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। তো এখানে আপনারা জেএসসি এবং এসএসসি পাশেই আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে 31শে জানুয়ারি 2023 হতে 23শে ফেব্রুয়ারি 2023 তারিখ পর্যন্ত। তো আমি আপনাদেরকে বিস্তারিত পড়ে শোনাচ্ছি। তার আগে একটি কথা বলে নিই, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি। সেখানে বলা হয়েছে কাস্টম হাউস পানামগাঁও ঢাকার রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত 60টি ক্যাটাগরিতে মোট 18টি শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্তে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিম্নাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত স্থানীয় নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম ও বেতন স্কেল। এখানে 1 নম্বর যে পদটি সেখানে আছে উচ্চমান সহকারী, গ্রেড হচ্ছে 14। তো এখানে আমাদের বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। তো পদ সংখ্যা হচ্ছে 4টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ, স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা 25 ও ইংরেজিতে 30 শব্দ লেখার দক্ষতা থাকতে হবে। 2 নম্বর পদ হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 14। তো বেতন হচ্ছে 10,200 টাকা হতে 24,680 টাকা। তো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ, স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ষাটলিপি লিখনে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা 45 এবং ইংরেজি 70 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা 25 ও ইংরেজি 30 শব্দ। 3 নম্বর যে পদটি আছে সেখানে হলো স্পিডবোট ড্রাইভার, গ্রেড হচ্ছে 14 ও আর বেতন স্কেল সেই আগের গুলোই একই। আর পদ সংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 8ম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তো আপনারা যারা মাদ্রাসা থেকে দিয়েছেন তারা হচ্ছেন সমমান, আর যারা জেনারেল থেকে দিয়েছেন, স্কুল থেকে দিয়েছেন, তারা হচ্ছে 8ম শ্রেণী পাস। তো আপনারা উভয়ই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে হালনাগাদ স্পিডবোট চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 4 নম্বর হচ্ছে ড্রাইভার, গ্রেড 16, বেতন হচ্ছে 9,300 টাকা হতে 22,490 টাকা। পদ সংখ্যা একটি। আর শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স, অভিজ্ঞতা সম্পন্ন চালক অগ্রাধিকার পাবেন। 5 নম্বর হচ্ছে সিপাই, গ্রেড হচ্ছে 17, বেতন স্কেল 9,000 থেকে 21,800 টাকা। পদ সংখ্যা হচ্ছে 60টি। কোন স্বীকৃত শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উচ্চতা ন্যূনতম 5 ফিট 4 ইঞ্চি পুরুষ, আর 5 ফিট 2 ইঞ্চি হচ্ছে মহিলা। বুকের মাপ ন্যূনতম 30 ইঞ্চি থেকে 32 ইঞ্চি, ছেলে মেয়ে উভয় ক্ষেত্রে। তো প্রিয় ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এই যে কয়টি পদ আপনাদেরকে আমি পড়ে শোনালাম সেগুলা যে জেলা থেকে আবেদন করতে পারবেন না সেই সকল জেলাগুলোর নাম এখানে দেওয়া আছে। আমি একটু বলে নিচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে একটু শুনে নেবেন। একদম নারায়ণগঞ্জ, মাদারীপুর, শেরপুর, রাঙামাটি, জয়পুরহাট, লালমনিরহাট, নীলফামারী, মাগুরা, বাগেরহাট এবং পটুয়াখালী। তবে সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো 6 নম্বর যে পদটি আছে সেটা হচ্ছে সুকানি, গ্রেড হচ্ছে 18, বেতন স্কেল 8,800 থেকে 21,310 টাকা। পদ সংখ্যা একটি। তো শিক্ষাগত যোগ্যতা অভ্যন্তরীণ জাহাজে সুকানি হিসেবে 2 বছরের অভিজ্ঞতা সহ সরকার কর্তৃক স্বীকৃত মেরিন ট্রেনিং সেন্টার বা সামুদ্রিক প্রতিষ্ঠান থেকে ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। 7 নম্বর যে পদ সেটা হচ্ছে অফিস সহায়ক, গ্রেড 20, বেতন স্কেল হচ্ছে 8,250 টাকা হতে 20,010 টাকা। তো এখানে পদ সংখ্যা হচ্ছে 3টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো আপনারা যে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন না তা হলো কিশোরগঞ্জ, জয়পুরহাট, ঠাকুরগাঁও এবং পিরোজপুর। তবে সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদন করার নিয়ম ও শর্তাবলী:
বয়সসীমা 18 হতে 30 বছর হতে হবে। বয়সসীমা নির্ধারণের তারিখ: আবেদনকারীর বয়স 25/3/2020 খ্রিস্ট তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 30 বছর হতে হবে। তবে শুধুমাত্র মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র, কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। উচ্চমান সহকারী এবং 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়: পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি pch.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা: অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় 31/1/2023 খ্রিস্ট সকাল 9 ঘটিকা হতে 23/2/2023 খ্রিস্ট বিকাল 4 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এ আবেদন ফি জমা দিতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা বাংলাদেশ কাস্টমসে আবেদন করতে চান তারা অবশ্যই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে তারপরে কিন্তু আবেদন করবেন। তো নিত্য নতুন নিয়োগের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।